আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, ওই মুসলমানের কলবের মধ্যে ঈমান ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত সেই মুসলমানের অন্তরের মধ্যে আমি নবীর মহব্বত এবং আমার আহলে বাইতে রাসূলের মহব্বত না থাকবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার দাবি করতে পারে, কিন্তু ঈমান কলবের মধ্যে ততক্ষণ পর্যন্ত পুষবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা করে বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা ইয়াদখুলু কলবু আমরি মুসলিমিন ঈমান, ওই মুসলমানের অন্তরের মধ্যে ঈমান ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমানের অন্তরের মধ্যে আমি নবী এবং আমার আহলে বাইতের মহব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত না থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান এটা দাবি করার বিষয় নয়, এটা অন্তরে বিশ্বাস করার বিষয়। কথা বলেন। ঈমান দেখা যায়? কেউ দেখাইতে পারবেন? নামাজ দেখা যায়? নামাজ একটু জোরে বলেন। আপনি যে নামাজ পড়বেন, নামাজ দেখা যায়। দান সদকা করলে দান সদকা দেখা, হজ করলে হজ, রোজা রাখলে অন্তত পক্ষে রোজা রাখলে এই ব্যক্তি রোজা রাখছে কি রাখছে না চেহারা দেখে অন্তত পক্ষে বলা যায় যে রোজাদার। খাইছে আর না খাইছে এটা পরের কথা। কথা বলেন ঠিক কিনা? ঈমান এমন একটা জিনিস, তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। কয়টা জিনিস? একটু জোরে বলেন। তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে ঈমান। আত-তাসদীকু বিল কলব, আন্তরিক বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, আর এটা মুখে উচ্চারণের বিষয়, মুখে বলার বিষয়। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আর আমল বিল আরকান। তিনটা বিষয়ের নাম হচ্ছে ঈমান। মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কথা কয় না? আর একটু জোরে বলেন। আল্লাহকে ভালোবাসি, এই কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমরা রমজান মাসে রোজা রাখি। আল্লাহকে ভালোবাসি, এই জন্য যার উপর হজ ফরজ সে হজ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসি, এই জন্য আমরা যাকাত প্রদান করি। এটা আল্লাহকে ভালোবাসার সিম্পটম, আলামত। আর নবীকে ভালোবাসি, এটার সিম্পটম কেমন? নবীকে ভালোবাসি শুধু মুখে দাবি করলে হয় না, নবীর প্রেম, নবীর মহব্বত, আহলে বাইতে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে থাকতে হবে, আর সেটা কাজে পরিণত করতে হবে। নবী গো, আপনাকে ভালোবাসি, আপনার আওলাদ যারা আছে, আওলাদ রাসূল, জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান, ইমাম হুসাইন, জান্নাতের সকল মহিলাদের সরদার ফাতেমা, হযরতে আলী সহ নবীর আওলাদ বংশধর, এদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জন্য এটা সিম্পটম, প্রমাণ হচ্ছে শুহাদায়ে কারবালা মাহফিল। সুবহানাল্লাহ। আওলাদের রাসূলদেরকে যে আমরা ভালোবাসি, এই আওলাদের রাসূলদের ভালোবাসার প্রমাণ হচ্ছে এই শাহাদাতে কারবালা মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আশুরা শরীফ উপলক্ষে বহু নবী রাসূলদের শান ও মান গুণগান গাওয়া হয়। অনেক মসজিদের মধ্যে এই আশুরা শরীফ উপলক্ষে আলোচনা হয়। আবার অনেক মসজিদের মধ্যে আশুরা শরীফ উপলক্ষে মসজিদের দরজা বন্ধ থাকে। কথা কেন? মসজিদের দরজা বন্ধ থাকে। মনে রাখবেন, যেই এলাকার যেই মসজিদের দরজা আশুরা শরীফ উপলক্ষে মসজিদের দরজাগুলো বন্ধ থাকে,
এদের মধ্যে সমস্যা আছে, এদের ঈমানের মধ্যে রোগ আছে, এদের ঈমানটা সুস্থ নয়। কারণ এদের ভিতরে এজিদের প্রেম প্রীতি ভালোবাসা আছে, আওলাদে রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা তাদের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এ বাবারা আমার, বন্ধুরা আমার, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দুররুল মানসুর লিসসুয়ুতি, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি রচিত দুররুল মানসুরের 6ষ্ঠ খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস এনেছেন। তিনি বলতেছেন যে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা ভিত্তি রয়েছে। প্রত্যেকটা জিনিসের একটা কি রয়েছে? ভিত্তি রয়েছে। যেমন এই মসজিদটা দাঁড়ায়া থাকার জন্য ভিত্তি আছে ফিলার। ভিত্তি আছে কি? একটু জোরে বলেন। মসজিদটা দাঁড়ায়া থাকার ভিত্তি হচ্ছে ফিলার। আপনি মুসলমান দাবি করেন, ইসলামের ভিত্তি আছে কয়টা? একটু জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যার মধ্যে 5টা গুণ থাকবে, এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে সে মুসলমান দাবি করলে প্রকৃত মুসলমান হবে। এই 5টার মধ্যে একটা নাই, 4টা আছে, মুসলমান দাবি করলে হবে? একটু জোরে বলেন। হবে না। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, লিকুল্লি শাইইন আসাসুন, প্রত্যেকটা জিনিসের জন্য একটা ভিত্তি রয়েছে। ওয়া আসাসুল ইসলামি হুব্বি আসহাবি রাসূলিল্লাহি ওয়া হুব্বি আহলি বাইতিহি, আর ইসলামের আসাস, ইসলামের ভিত্তি হচ্ছে নবীর সাহাবীদেরকে ভালোবাসা আর নবীর আহলে বাইত রাসূল যারা রয়েছে এদেরকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীদের প্রেম, নবীর সাহাবীদের ভালোবাসা যার মধ্যে নাই, আওলাদে রাসূলের মোহাব্বত ভালোবাসা নাই যাদের মধ্যে, সেই ইসলামের মধ্যে অটল নাই। কারণ ইসলামটা আহলে বাইতে রাসূলদের মোহাব্বত, সাহাবায়ে কিরামদের মোহাব্বতের উপরে প্রতিষ্ঠিত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা ঘর দাঁড়ায়া থাকার জন্য কয়েকটা ফিলার লাগে। কি লাগে? কয়েকটা ফিলার, খুঁটি লাগে, ফিলার লাগে। একটা মানুষ দাঁড়ায়া থাকার জন্য সেই মানুষটার 2টা পাও লাগে। কি লাগে? একটা চেয়ার দাঁড়ায়া থাকার জন্য চেয়ারের 4টা খুঁটি লাগে। একটা টেবিল দাঁড়ায়া থাকার জন্য 4টা খুঁটি লাগে। কথা বলেন। কি লাগে? খুঁটি লাগে। ইসলামের এই খুঁটি হচ্ছে, ইসলামের খুঁটি হচ্ছে নবীর সাহাবীদের ভালোবাসা আর নবীর আওলাদের ভালোবাসা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকখানা হাদিস বর্ণিত আছে মুজামুল আওসাত নামক কিতাবের মধ্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বান্দা একটা চুল পরিমাণ লড়ার কোনো ক্যাপাসিটি থাকবে না যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে বান্দা 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। কয়টা? একটু জোরে বলেন। 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত বান্দা হাসরের ময়দানে দিতে পারবে না, হাসরের ময়দানে ওই বান্দাটা একটা চুল পরিমাণ নড়াচড়া করার কোনো ক্ষমতা
পাবে না। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, শুনো রে আমার উম্মত, এক নম্বর হাসরের ময়দানে সবাই যেই প্রশ্নটার সম্মুখীন হবে, আন উমরিহি ফিমা আপনাহু, ও আমার উম্মত, ও আল্লাহর বান্দা, তোমার যেই জীবনটা আল্লাহ তোমাকে দান করেছে, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 90 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর পর্যন্ত দুনিয়ার হায়াত লাভ করেছো। হাসরের ময়দানে এক নম্বর প্রশ্নের সম্মুখীন হইবা, বান্দা তোমার এই জীবনটা তুমি কিভাবে কাটাইলা? তোমার জীবনটা তুমি কিভাবে কাটাইলা? আমার নবী রাহমাতুল লিল আলামিন এরপরে বলতেছেন, হাসরের ময়দানে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আসবে, জবাব চাই, ওয়ান জিসমিহি ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, তোমার এই দেহটা কোন কোন কাজে তুমি ব্যবহার করেছো। আও অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওরে যুবক, তোমার এই যৌবন বয়সটা তুমি কিভাবে কাটাইলা? আজকে এই দক্ষিণ বলাখাল বাইতুন নূর জামে মসজিদে শাহাদাতে কারবালা মাহফিল, তোমরা অনেকেই শাহাদাতে কারবালা মাহফিলের মধ্যে অনেক যুবক এসেছো, আর অনেক যুবক তোমরা ঘরের মধ্যে বসে আছো, অনেক যুবক তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, অনেক যুবক তোমরা দোকানপাটে অবস্থান করতেছো। হাসরের ময়দানে আল্লাহর প্রশ্নের সম্মুখীন হইতে হবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার এই যৌবন বয়সটা তুমি কিভাবে কাটাইলা? জবাব দাও। হাসরের ময়দানে জবাব খুঁজে পাবনি? বলেন, একটু জোরে বলেন। অন্তত পক্ষে আজকে যারা মসজিদের মধ্যে অবস্থান করতেছি জবাব দিতে পারবো। আল্লাহ এই আশুরা শরীফ উপলক্ষে 61 হিজরিতে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আওলাদে রাসূলগণ নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। দুষ্ট ইয়াজিদ বাহিনীর হাতে ওই আওলাদে রাসূলদের শান ও আজমত শুহাদায়ে কারবালার মাহফিলের মধ্যে কিছু সময় দক্ষিণ বলাখাল বাইতুন নূর জামি মসজিদের মধ্যে অবস্থান করেছিলাম। আমার এই যুবক বয়সে আল্লাহ এই সময়টুকুর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর প্রশ্নের সম্মুখীন হতে হবে হাসরের ময়দানে, ওয়ান মালিহি মিন আইনা আকতাসাবাহু, ও বান্দা এই দুনিয়ার মধ্যে তুমি কোন পথে টাকা কামাই করেছো? কোন রাস্তায় টাকা তুমি কামাই করেছো, তুমি উপার্জন করেছো? বৈধ পন্থায় না অবৈধ পন্থায়? হালাল পথে না হারাম পথে? তোমার উপার্জনের টাকাগুলো, তোমার উপার্জনের পয়সাগুলো হালাল না হারাম? সুদের মিশ্রণ আছে কিনা, ঘুষের মিশ্রণ আছে কিনা? হাসরের ময়দানে আল্লাহর দরবারে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমিন যা কিছু অর্জন করেছেন সেটা সম্পর্কে আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। হাসরের ময়দানে জবাব দেওয়ার মতো সেই সুযোগ আমাদের অর্জন করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, হারামে আরাম নাই। হারামে, আর একটু জোরে বলেন, হারামে কি নাই? আরাম নাই। কিন্তু লোভ লালসা বড় মারাত্মক জিনিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, 4 নম্বর প্রশ্নের সম্মুখীন হইবা যুবক, ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে যে ধন সম্পদ আমি আল্লাহ দান করেছিলাম, এই ধন সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? আজকের শাহাদাতে কারবালা মাহফিলের মধ্যে কত টাকা দিয়েছো? খেলাধুলার মধ্যে তুমি কত টাকা দিয়েছো? গান বাজনার মধ্যে তুমি কত টাকা দিয়েছো? মোবাইলের ভিতরে এমবি ঢুকায়া সেই এমবি ব্যবহার করে কত নাচ গান তুমি চাইলা? এই টাকা পয়সা তুমি কোন রাস্তায় ব্যয় করলা? হাসরের ময়দানে জবাব চাই। মসজিদে কত দিলা, মাদ্রাসায় কত দিলা, মাহফিলে কত দিলা, গরিব মিসকিনকে কত দান সদকা করলা? হাসরের ময়দানে যুবক তোমার কাছ থেকে আল্লাহ তাআলা জবাব চাইবে। এই হাসরের ময়দানে জবাব দেওয়ার মতো উপযুক্ত আমাদের হইতে হবে। কথা কোন ঠিক কিনা? 5 নম্বর হাসরের ময়দানে প্রশ্ন হবে,
আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে ওয়া আন মুহাব্বাতানা আহলিল বাইত। এই বান্দা হাসরের ময়দান কায়েম যখন হবে রে, ওই হাসরের ময়দানে তোমাকে পঞ্চম প্রশ্নের সম্মুখীন হতে হবে। পঞ্চম প্রশ্নটা হবে নবীর আহলে বাইতে রাসূলের মহব্বত ভালোবাসা সম্পর্কে। নবীর আহলে বাইতে রাসূলকে তুমি ভালোবাসছিলানি না এজিদরে ভালো কইছিলা? এজিদরে ভালো কইছিলা না আহলে বাইতে রাসূলের মহব্বত তোমার মধ্যে ছিল? আহলে বাইতে রাসূলের মহব্বতে কারবালার মাহফিলের মধ্যে একটু হৃদয়টাকে নরম করে দিয়ে ঐতিহাসিক সেই হৃদয় বিদারক কারবালার ঘটনাগুলো যখন বর্ণনা হয়েছে তখন চোখের পানি ছেড়ে ছেড়ে তুমি কাঁদছিলা। যদি তোমার চোখের থেকে একটা ফোঁটা পানি যদি পড়ে থাকে তাহলে হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন লিল হাসানি ওয়াল হুসাইনি আল্লাহুম্মা ইন্নী আহিব্বুহুমা ফাহিব্বুহুমা। আল্লাহ এই হাসান এবং হুসাইনকে আমি নবী ভালোবাসি, ও আল্লাহ হাসান হুসাইনকে তুমিও ভালোবাসো। মান আহিব্বাহুমা, আল্লাহ ওদেরকেও তুমি ভালোবাসো যারা হাসান হোসেনকে ভালোবাসে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি নবী হাসান হোসেনকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। ও আল্লাহ শুধু তাদেরকে তুমি ভালোবাসো সেটা নয়, হাসান হোসেনকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি আল্লাহ ভালোবাসো। আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যেই ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। হাসান হোসেনকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। হাসান হোসেনকে, ও হাসান হোসেন আপনারা কে? আমার নবী জবাব দিতেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলবেন না? হাসান হুসাইন হচ্ছে যুবকদের সরদার। যারা ফুটবল খেলে দুইটা গ্রুপ দুই দিকে খেলে, কথা কয় না? আর একটু জোরে কর না। দুইটা গ্রুপ দুই দিকে খেলে। আবার যারা ক্রিকেট খেলে এক গ্রুপ ব্যাটিং করে আরেক গ্রুপ বোলিং করে। দুই গ্রুপের মধ্যে একজন লিডার থাকে, কথা কয় না? ঠিক কি না? ফুটবলের লিডার যারা আছে তাদেরকে কি বলে? হ্যাঁ না না না, যারা ক্যাপ্টেন, অধিনায়ক। ক্যাপ্টেন অধিনায়ক কি বলে? অধিনায়ক, ক্যাপ্টেন। আর ক্রিকেট যারা খেলে ক্রিকেটের মধ্যে যিনি প্রধান, ওই দলের প্রধান থাকে তাকে কি বলে? ক্যাপ্টেন বলে। কি বলে? ক্যাপ্টেন বলে। ক্যাপ্টেনের নেতৃত্বে সেই মাঠের মধ্যে অবস্থান করে সবাই। ক্যাপ্টেন যেটা বলে সেটাই সবাই মানতে হয়, কথা কয় না? আরো জোরে বলেন। সেটাই মানতে হয়। হাসরের ময়দানে হযরতে হাসান এবং হুসাইন হচ্ছে সমস্ত যুবকদের সরদার। হাসান হুসাইন যেই দিকে যাবে যুবকরাও সেই দিকে যাবে। যদি সেই যুবকের মধ্যে হাসান হুসাইনের প্রেম থাকে, হাসান হুসাইনের ভালোবাসা থাকে, আর ওই যুবকের মধ্যে হাসান হুসাইনের প্রেম নাই, হাসান হুসাইনের ভালোবাসা নাই, এজিদের ভালোবাসা আছে, তাহলে এজিদ যেই দিকে যাবে যুবকও। একটু জোরে বলেন। হাসান হোসেন সম্পর্কে একটু জানলাম। এরপরও আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন হুব্বু আলি মুহাম্মাদিন ইয়াওমান ওয়াহিদান খায়রুম মিন ইবাদাতি সানা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে যুবক সারা বছর সারা জিন্দেগি ভর হাসান হোসেন আহলে বাইতকে ভালোবাসতে পারলা না, সময় এতটুকু পাইলা না, কিন্তু আজকে শাহাদাতে কারবালা দক্ষিণ বলাখাল বাইতুন নূর
জামে মসজিদের মধ্যে শাহাদাতে কারবালা আওলাদে রাসূলদের সম্মান নিয়ে আলোচনা হইতেছে, ওই সময় যদি সেখানে যাইয়া আওলাদে রাসূলদের জন্য একটু ভালোবাসা একদিনের জন্য প্রকাশ করতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন খায়রুম মিন ইবাদাতিস সানা, একদিনের আহলে বাইতে রাসূলদের মহব্বত হচ্ছে 1 বছর ইবাদতের সমান। শুধু সমান নয়, খায়রুম বলা হয়েছে। নবী বলছেন যে একদিন আহলে বাইতে রাসূলদেরকে মহব্বত করা 1 বছর ইবাদত করার চেয়ে শ্রেষ্ঠ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমান মাতা আলাইহি দাখালাহুল জান্নাহ, একদিন আহলে বাইতে রাসূলদেরকে মহব্বত করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করাবে। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আহলে বাইতে রাসূলদের মহব্বত কেমন? সময় তো কম, আমি এখনো কারবালাতে আসতে পারি নাই, এরপরও চেষ্টা করব অন্তত পক্ষে 5টা মিনিটের জন্য হলো কারবালার ময়দানে যাওয়ার জন্য। আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাবারা আমার, বন্ধুরা আমার, আস-সুনানুল কুবরা নামক হাদিসের কিতাব, আস-সুনানুল কুবরা নামক হাদিসের কিতাব, কিতাবখানা আমার কাছে রয়েছে। এই কিতাবখানা মোট 11 খণ্ড। কত খণ্ড? এটার চেয়ে আরো বেশি দবিস। এরকম ভাবে 11টা। কয়টা? এরকম ভাবে 11টা। আস-সুনানুল কুবরা নামক হাদিসের কিতাবের 2য় খণ্ডের মধ্যে একখানা হাদিস এসেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লাম তুকবালু মিনহু। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, যেই ব্যক্তি নামাজ আদায় করে, নামাজের শেষ বৈঠকে যেই ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়বে না, আমার আহলে বাইতে রাসূলের উপর দুরূদ পড়বে না, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজ কবুল করবে না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আহলে বাইতে রাসূলের উপরে যে ব্যক্তি নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়বে না, সেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল। একটু জোরে বলেন। একটু, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের শানে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আহলে বাইতে রাসূল আপনাদের উপরে ভালোবাসাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন কোরআন শরীফের এই আয়াত নাজিল করে। এই জন্য আপনাদের উপরে নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়তে হয়। যেই ব্যক্তি আহলে বাইতে রাসূলের উপরে নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়বে না, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজ কবুল। একটু জোরে বলেন কবুল। এখন আহলে বাইতে রাসূলের উপরে যে আপনি দুরূদ শরীফ পড়েন নামাজের মধ্যে, এতটুকু বিশ্বাস যদি থাকে, অন্তরের মধ্যে যদি আহলে বাইতে রাসূলের মহব্বত না থাকে, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়বেন কিন্তু মহব্বত নাই। কি নাই? একটু জোরে বলেন। মহব্বত নাই। আহলে বাইতে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে, এটা ইসলামের একটা আসাস, ইসলামের একটা ভিত্তি। সাহাবায়ে কিরামদের মহব্বত অন্তরের মধ্যে ধারণ করা এটা হচ্ছে ইসলামের একটা ভিত্তি। যার মধ্যে অন্তরের মধ্যে আহলে বাইতে রাসূলের মহব্বত থাকবে না, সেই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজের শেষ বৈঠকে আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফটাকে বিভিন্ন নামে বাজারজাত করা আছে। বাজারজাত বুঝেননি? বিভিন্ন নামে বাজারজাত আছে, কিন্তু এই দুরূদ শরীফের নাম আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে আমরা কোন ব্যক্তির নামে দুরূদ শরীফ, ব্যক্তির নামে নামকরণ করে দুরূদ শরীফ আমরা নামাজে পড়ছি না। যে নামাজের শেষ বৈঠকে যে দুরূদ শরীফ পড়া হয়, এই দুরূদের নাম হচ্ছে সালাতুত তাশাহুদ। হ্যাঁ, একটু জোরে বলেন। সালাতুত তাশাহুদ, তাশাহুদের দুরূদ। আর আমাদের সমাজে একদল মানুষ বলে এটা দুরুদে ইব্রাহিম। কথা কয় না? কি বলে? দুরুদে ইব্রাহিম। আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আল্লাহর ঘর এই মসজিদের মধ্যে বসে বলছি,
দুরুদে ইব্রাহিম এই নামে কোন কিতাবের মধ্যে কোন দুরুদের নাম নাই। কোন দুরুদের নাম, দুরুদে ইব্রাহিম নামে কোন কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে দুরুদে ইব্রাহিম নামে কোন দুরুদ, একটু জোরে বলেন, কোন দুরুদ। তাহলে এই দুরুদের নাম কি? দুরুদে তাশাহুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়ি কিনা? একটু জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ, ওয়া আলা আলি মুহাম্মদ, আর তার পরিবার পরিজন আহলে বাইতের উপরে দুরুদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা ফজল কাদের বাগদাদি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল মুজামুল কবীর নামক কিতাবের মধ্যে আনা ওয়া আলীন ওয়া ফাতিমাতা ওয়াল হুসাইন ওয়াল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতি তাহতাল আরশ। হাসরের ময়দানে আমি নবী, হযরতে আলী, হযরতে মা ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, মোট 5 জন। এই মোট 5 জন আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে একটা গম্বুজের নিচে আমরা 5 জনে অবস্থান করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 5 জন আমরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে একটা গম্বুজের নিচে অবস্থান করব। আমি নবী, সাথে থাকবে হযরতে আলী, সাথে থাকবে জান্নাতের সকল নারীদের নেত্রী হযরতে ফাতেমা, সাথে থাকবে জান্নাতের সকল যুবকদের সর্দার হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসি বাবা কারবালার মধ্যে। সময় তো কম, আজানের সময় হয়ে গেছে না? আজানের সময়, আজানের সময় তো হয়ে গেছে। আর একটু চলো, আর একটু চলো, আর একটু 10 মিনিট চলো, 10 মিনিট চলো। আমরা কারবালায় একটু যাই। কারবালার ঐতিহাসিক ঘটনা 61 হিজরির 10ই মুহররম। কি ঘটনা ঘটেছেন, এর পূর্বে কি হয়েছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নবীজি দুনিয়াতে থাকা অবস্থা বলেছেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানা সুম্মাল মুলক। আমি নবী রাহমাতুল লিল আলামিনের পরে এই জমিনের মধ্যে খিলাফতের দায়িত্ব চলবে 30 বছর। কয় বছর? একটু জোরে বলেন, কয় বছর? 30 বছর। এই যে আমার কাছে একখানা কিতাব আছে, তারিখুল খুলাফা নামক, এই কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন আব্দুর রহমান সৈয়ুতি রহমতুল্লাহি আলাইহি। তারিখুল খুলাফা। আমগো দেশের মধ্যে খেলাফত মজলিস আছে, কথা কয় না? কথা কয় না? আসেনিও। আমি আবার মানে আবার অন্যদিকে কেউ নিয়েন না। বিষয়টা হচ্ছে, আর নবীজি বলেছেন, আল খিলাফাতু মিন বাদি 30 সানা, আমার পরে খিলাফতের রাজত্ব চলবে 30 বছর। সুম্মাল মুলক, এই খিলাফতের 30 বছর যাওয়ার পরে রাজতন্ত্র শুরু হবে। এরপরে রাজতন্ত্র, কোন তন্ত্র? সুম্মাল মুলক, এরপরে রাজতন্ত্র শুরু হবে। এই 30 বছরের খিলাফতের পরে আর কোনো খেলাফত মজলিস থাকে না। কি থাকে না? কথা কয় না? দাবিটা অযৌক্তিক। দাবি কি? অযৌক্তিক। যদি এই দাবি করা হয়, নবীর হাদিস অমান্য করা হয়, নবীর হাদিস মানলে এটা বাদ হয়ে যায়। কথা বুঝেন নাই? একটু জোরে বলেন। আপনারা চুপচাপ হয়ে গেছেন, কি ঘটনাটা কি? বুঝতে সমস্যা হইতেছে। মাশাআল্লাহ। নবীজির পরে ইন্তেকালের পর
খিলাফতের দায়িত্ব 30 বছর ছিল। প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা হচ্ছেন হযরতে ওমর, তৃতীয় খলিফা হচ্ছেন হযরতে উসমান, চতুর্থ খলিফা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের 6 মাস বাকি থাকতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমান ইবনে মুলজিম, একজন খারিজি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা জামে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। খারিজি কে? আব্দুর রহমান ইবনে মুলজিম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর এখনো খিলাফতের দায়িত্ব আরো 6 মাস বাকি আছে। 30 বছরের মধ্যে আরো কয় মাস? 6 মাস বাকি আছে। এই 30 বছরের খিলাফতের মধ্যে 6 মাস যখন বাকি আছে খিলাফতের দায়িত্ব, এই মুহূর্তে সর্বসম্মতিক্রমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র হযরতে জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের মসনদে তিনি বসেছেন, খিলাফতের মসনদ তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম মেজাজের ছিল। কোন মেজাজের? নরম মেজাজের ছিল। এই মিয়া সমাজ যদি চালাইতে হয়, রাষ্ট্র যদি চালাইতে হয়, যদি রাষ্ট্রের ক্ষমতা চালাইতে হয়, ওই ক্ষমতাশীল ব্যক্তির মধ্যে কয়েকটা গুণ থাকতে হয়। ওই ব্যক্তি গরমও হইতে হয়, নরমও। একটু জোরে বলেন। একক গরম করে ক্ষমতা চালাইতে পারে না, একক ভাবে নরম হইয়াও ক্ষমতা চালাইতে পারবে না। যার সাথে যেরকম ব্যবহার করা দরকার তার সাথে সেই রকমের ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একটু নরম তবিয়তের মানুষ। গরম উনি কোনো ব্যবহার করতে পারতেন না। 6 মাস যখন উনি খেলাফতের দায়িত্বে আছেন, সুযোগ মতো একদিন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে আসলেন। ঘটনা, আমি কারবালায় ঢুকতে চাইতেছি কিন্তু পারতেছি না, সময় কুলাইতেছে না। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে আসলেন, ইমাম আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ ছিলেন, খুব তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, চতুষ্মুখী এলেম তার মধ্যে ছিল, সর্বপ্রতি জ্ঞানী ছিলেন। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতে আইসা কথাবার্তা বলতেছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে পরামর্শ দিচ্ছেন, আপনি এইভাবে আপনি দায়িত্ব পালন করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার দ্বারা তো এত কঠিন সিদ্ধান্ত নেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একটা কাজ করেন, আমি পারছি না, কিন্তু আমার ভাই হোসাইন এখনো পর্যন্ত ওই বয়সের হয় নাই, আমি একটা কাজ করি, আমার এই খেলাফতের দায়িত্বটা আপনার কাছে হস্তান্তর করি, আপনার সময় সাপেক্ষে আমার ভাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপযুক্ত হবে তখন আপনি হোসাইনের কাছে খেলাফতের দায়িত্বটা অর্পণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? খেলাফতের দায়িত্বটা অর্পণ করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে সুন্দর এই কথাগুলো বলতেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শর্তগুলো দিয়েছেন, যে শর্ত সাপেক্ষে তিনি খেলাফত হস্তান্তর করেছেন, 1 নাম্বার, আপনার পর খেলাফত আমার অধীনেই থাকবে। আপনি আমির মুয়াবিয়া, খেলাফত আপনার কাছে গেল আমার অধীনে থাকবে, আমি সুযোগ মতো আপনার কাছ থেকে এনে আমার ভাইকে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই হোসাইনকে দিব। 2 নাম্বার হচ্ছে মদিনা মুনাওয়ারা, হেজাজ ও ইরাকের যেসব অঞ্চল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের করায়াতে ছিল, এর কোন অঞ্চল আপনি দখল করতে পারবেন না, আপনার কর্তৃত্ব সেখানে খাটাইতে পারবেন না, এটা এই নিয়ন্ত্রণে থাকবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তত্ত্ব তালাশ আপনি করবেন কিন্তু আপনি কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। 3 নাম্বার, বাহিরের বাইকটা বন্ধ করে দেন। 3 নাম্বার, আমার প্রাপ্য, আমি আওলাদে রাসূল সহ যারা নবী বংশের আছে
তারা কোনো চাকরি করবে না, তারা কোনো ব্যবসা করবে না, তাদেরকে বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল দিয়ে চাইতে হবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত নবী বংশ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শর্তগুলো দিয়ে তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই সুযোগে মাশাআল্লাহ মারহাবা, মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লামা মুফতি আবুল হাশিম শাহ মিয়াজি সাহেবের আগমন, আজকের মাহফিলের প্রধান আলোচকের আগমন, আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। ইমাম যে কথা বলতেছিলাম, হ্যাঁ বন্ধ, জি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আগে ইমাম হাসান খিলাফত দিয়েছেন কাকে? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? একটু জোরে বলেন। তিনটা শর্ত দিয়েছেন। খিলাফত আমার কাছেই, কিছু সময়ের জন্য আপনাকে দায়িত্বটা দিলাম, দায়িত্ব পালন করবেন। আমার সিদ্ধান্ত ছাড়া আপনি কাউকে এই খেলাফতের দায়িত্ব দিতে পারবেন না। আমি হাসান সিদ্ধান্ত দিব, তখনই এই খেলাফত অন্যের কাছে হস্তান্তর করবেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ভিতরে জল্পনা কল্পনা ছিল, এই খেলাফতের দায়িত্ব তিনি জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অর্পণ করবেন। সুবহানাল্লাহ বলেন না। এই সুযোগে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সুযোগ বুঝে সুযোগটা গ্রহণ করতে আসছে। সুযোগটা এমন ভাবে গ্রহণ করছে, আমাদের সমাজে নয়, শুধু দুনিয়ার সমস্ত মহিলাদের মন মেজাজ দিলটা একটু নরম, কথা কয় না? মহিলাদের সাথে যদি একটু ভালো মন মেজাজে যদি আপনি কথা বলেন, এরা ঘর থেকে যা আছে তা আপনারা বাইর করে দিতে কোনো আপত্তি করবে না। এজিদের সুযোগটা গ্রহণ করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির সাথে দেখা সাক্ষাৎ করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবিরে কিছু লোভ লালসা দেখাইছে। কি দেখাইছে? লোভ লালসা দেখাইছে। এই তারিখে খোলাফার মধ্যে সম্পূর্ণ ঘটনা বর্ণিত আছে, বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। তিনি পরচনার মধ্যে ফেলে দিয়েছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিবিকে প্রথম বলেছে, আমি তোমারে অনেক টাকা পয়সা দিব, যে টাকা পয়সা পাইয়া তুমি সুখে শান্তিতে বসবাস করতে পারবা। ইমাম হাসান তোমারে কি দেয়? 2 নম্বর, যে তুমি যদি ইমাম হাসানের ঘর ছেড়ে যদি চলে আসো, তাহলে আমি এজিদে তোমাকে বিয়ে করে তোমাকে স্ত্রীর মর্যাদা দান করব। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে এই ধরনের অথারেন্স, এই ধরনের ঘটনা অহরহ চলতেছে। স্বামী বিদেশের মধ্যে, বিবি বাড়ির মধ্যে, দেশের মধ্যে, ওই বিবির মধ্যে পার্শ্ববর্তী বাড়ির কোন পুরুষ তার সাথে দেখা সাক্ষাৎ করে, ফোনে যে কোনো ভাবে আলাপ আলোচনা করে তার সাথে যোগাযোগ করে তাকে কিছু প্রলোভনের মধ্যে ফেলে দেয়, যাকে ফরকিয়া বলা হয়। কথা কয় না? আরো জোরে বলেন। যাকে কি বলা হয়? এই ফরকিয়া বলা হয়। এই লোভ লালসা দেখাইয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে লোভের মধ্যে ফালাইয়া বলতেছে, তুমি একটা কাজ করো, আমার কাছে আসতে হলে তুমি ইমাম হাসানকে মারতে হবে, না মারলে আসতে পারবা না। কিভাবে মারবো? বিষ প্রয়োগ করে, বুদ্ধি দিয়ে দিল। বিষ প্রয়োগ করে ইমাম হাসানকে যদি মারতে পারো, তখন আমার কাছে আসার জন্য তোমার দরজাটা খুলে যাবে। এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে, স্ত্রীকে ইয়াজিদে এই কুটবুদ্ধি দিয়া বিষ প্রয়োগ করাইয়া ইমাম হাসানকে যখন শহীদ করা হয়েছে, শহীদ করার পরে দিয়ে এবার ইমাম হাসানের স্ত্রী যখন ইয়াজিদের কাছে আসলো, আসার পরে দিয়ে ইয়াজিদ বলতেছে, কয় না, আমি আগের কথায় এখন নাই। আগের কথায় এখন নাই। কয় মানি?
তুমি না কইছো আমারে বিয়ে করবা? কয় না, যেই মহিলা ইমাম হাসানকে শহীদ করতে পারে ওই মহিলাকে বিয়ে করে আমার ঘরের মধ্যে আমি অশান্তি সৃষ্টি করব, সুযোগ বুঝা তো সে আমারও মারতে পারে, সে আমারও মারতে পারে। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে ইয়াজিদ আর বিয়ে করার চক্রান্ত করে ইমাম হাসানকে শহীদ করেছেন। এই ইয়াজিদে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে দিয়া, স্ত্রীকে দিয়া ইয়াজিদকে ভালো বলার সুযোগ আছে? কথা বলেন না কেন? ভালো বলার সুযোগ আছে? কারবালার ময়দানে ইমাম হোসেন আসছে, ইমাম হোসেন ইয়াজিদ বাহিনীর সামনে বলছে, এই আমার তিনটা কথা শুনো। কয়টা? তিনটা কথা শুনো। এক নাম্বার, আমি যেখান থেকে আসছি আমাকে সেখানে যাইতে দাও। কোত্থেকে আসছেন? আমি মক্কা থেকে আসছি, আমাকে মক্কায় ফিরে যাইতে দাও। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, অথবা এই ইরাকের কুফার আশেপাশের যে দেশ আছে মুসলমান রাষ্ট্র, সেই মুসলমান রাষ্ট্রের বর্ডারের মধ্যে আমাকে পৌঁছায়া দাও, আমি চলে যাই। তিন নাম্বার হচ্ছে, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, ইয়াজিদের কাছে নিয়ে যাও। তিনটা কথা শোনো। আর ইয়াজিদের সেখানে কারবালার ময়দানে যুদ্ধ হওয়ার আগে 61 হিজরিতে ইয়াজিদ মসনদ দখল করেছে। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার খিলাফতটা ইয়াজিদের কাছে হস্তান্তর করেছে। এক নম্বর শর্ত ভঙ্গ করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে যেই সন্ধি ছিল, শর্ত সেখানে ভঙ্গ হয়ে গেছে। শর্ত ভঙ্গ হয়েছে, কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া ইয়াজিদের কাছে ক্ষমতাটা এইভাবে দিয়েছেন যে, তুমি এই ক্ষমতাটা, আমি অসুস্থ, আমি চালানো সম্ভব হচ্ছে না, এই ক্ষমতাটা তুমি ইমাম হাসান যখন চাইবে, ইমাম হাসান ক্ষমতাটা চাইলে খেলাফতের দায়িত্ব ইমাম হাসানের কাছে হস্তান্তর করবে। খেলাফতের মসনদে বসার পরে ইয়াজিদ এই কথা ভুলে গিয়েছে, লোভে পড়ে গিয়েছে। এই চেয়ারে যাতে একবার বসে, এতে এটার স্বাদ পাইয়া গেলে এটা ছাড়তে চায় না। কথা কয় না? আরো জোরে বলেন। 3 মাসের জায়গা 6 মাস গেল, 6 মাসের জায়গাতে 8 মাস গেল, 8 মাসের পরে 9 মাস অতিবাহিত হয়ে গেল। এখনো পর্যন্ত ক্ষমতার স্বাদ যে কি জিনিস এটা কিন্তু চেয়ারে বসে বসে পাইতেছে। নতুন ক্ষমতা আরেকজনের কাছে দিবে, এরকম ধরনের ক্ষমতার চিন্তা করে না, এটার মধ্যে স্বাদ পাইয়া গেছে। কথা কয় না? আসেনি এরকম? চলতেছেনি এরকম? চলার পরে এখন কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হইল। ইয়াজিদের সেনাবাহিনী, যেই কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চিঠি পাঠাইছে, ইয়াজিদে হোসাইনকে বলো আমার কাছে বয়াত হওয়ার জন্য, আমাকে খলিফা মানার জন্য। ইয়াজিদ কত ভালো মানুষ ছিল! 1 নম্বর চক্রান্ত করে ইমাম হাসানকে শহীদ করছে। 2 নম্বর, ইয়াজিদ যে কেমন মানুষ ছিল! ইয়াজিদের চক্রান্তে ইয়াজিদের চিঠি পাঠাইছে, এই তারিখে খোলাফার মধ্যে রয়েছে। ইয়াজিদ যে চিঠিটা লিখেছে ইবনে জিয়াদের কাছে, সেই চিঠিটা এই যে ইমাম হোসেনকে বলো আমার কাছে বয়াত গ্রহণ করার জন্য, না হয় যুদ্ধ করার জন্য। ইমাম হোসেনকে বলো যুদ্ধ করার জন্য, না হয় আমার কাছে বয়াত গ্রহণ করার জন্য। চিঠি লিখছে। আচ্ছা, এই চিঠিতে বলা হয়নি ইয়াজিদ যে বালা মানুষ, এটা বোঝা যায়নি? কথা কেন? বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায়। ভালো মানুষ বলার সুযোগ আছে, ওখানেও বলা যায় না ভালো, এখানেও বলা যায় না ভালো। এরপরও কারবালার যুদ্ধের পরে দিয়া সেই ইয়াজিদে বাইতুল্লাহ শরীফকে ঘেরাও দিয়েছে, অবরোধ করেছে। মদিনা শরীফকে ঘেরাও দিয়েছে, অবরোধ করেছে। বাইতুল্লাহ শরীফে ইয়াজিদের হুকুমে বাইতুল্লাহ শরীফের গিলামের মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। মদিনা মুনাওয়ারা মসজিদুন নববীর মধ্যে 3 দিন পর্যন্ত গরু, ছাগল, বেড়া, দুম্বা, ওট বান্ধা হয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদুন নববীর মধ্যে ইয়াজিদের নির্দেশে আযান বন্ধ ছিল, আযান হয় নাই, ইকামত হয় নাই, জামাত হয় নাই। এই ইয়াজিদের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়াজিদকে ভালো মানুষ বলার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? ইয়াজিদের হুকুমে আওলাদে রাসূলদের বিরুদ্ধে ইয়াজিদ বাহিনী তরবারি উঠায়া
কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 জন আওলাদ রাসূলকে শহীদ করেছে। যেদিন কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে, ইমাম হুসাইনের শরীরের মধ্যে 132টা তরবারির আঘাত, বল্লমের আঘাত খেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গিয়েছে। ইমাম হুসাইন অচেতন হয়ে গিয়েছে। বারটা ছিল জুমার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অচেতন হয়ে যখন পড়ে আছে, এই সুযোগ বুঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে সীমার উঠে বসলো। উঠে বৈশা সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসছে। চোখ খুলে দেখতেছেন তার বুকের উপরে একজন লোক বসা আছে। তাকে জিজ্ঞেস করলো, তুমি আমার বুকের উপরে কি করতেছো? তোমার হাতের মধ্যে ছুরি দেখা দেয় যে আমার গলা কাটতেছো, তুমি এই রকম করতেছো কেন? কয়, আমি তোমার গলাটা চাই, আমি তোমার মাথাটা চাই, দেহ থেকে আলাদা করতে চাই। কেন? কয়, ইবনে জিয়াদে পুরস্কার ঘোষণা করেছে, যে ব্যক্তি ইমাম হুসাইনের গর্দানটা নিয়ে তার কাছে দিতে পারবে সেই ব্যক্তিকে ইবনে জিয়াদ পুরস্কার প্রদান করবে। তাইলে ইবনে জিয়াদকেও ভালো বলা যায় না, ইয়াজিদকেও ভালো বলার কোনো সুযোগ নাই। ইয়াজিদের দোষের মধ্যে আরো দোষ ছিল, ইয়াজিদ ওপেন সরাসরি পানির পরিবর্তে মদ পান করত। পানির পরিবর্তে, একটু জোরে বলেন, পানির পরিবর্তে মদ পান করত। ইয়াজিদ কুকুর পালন করত। ইয়াজিদ রাস্তা ঘাটে, দোকান পাটে, বাজারে যখন যাইতো, ইয়াজিদের কাদের মধ্যে বানর উঠাইয়া, বানর বসাইয়া, বানরের মাথার উপরের মধ্যে মুকুট লাগাইয়া সে বানর নিয়ে রাস্তায় রাস্তায়, দোকান পাটে, বাজারের মধ্যে ঘুরতো। ইয়াজিদ ভালো মানুষ? কথা বলেন, ভালো মানুষ বলার সুযোগ আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ সীমাত, কিয়ামত পর্যন্ত আমি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে পারবা, কিন্তু আমার গলাটা আমার দেহ থেকে আলাদা করতে পারবা না। কারণ এই গলার মধ্যে রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির ঠোঁট মোবারকের চুমু লেগেছে। সীমার বলতেছে, আমি তোমার গলা চাই, আমি তোমার মাথা চাই। কয়, ফারপানা, আজকে জুমার দিন, জুমার সময় শেষ হয়ে যাচ্ছে। সীমার রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও, আমি আর সহ্য করতে পারি না। আমি যখন নামাজে যাব, নামাজের শেষ রাকাতের সিজদায় যখন থাকবো, তোমাকে একটু সুযোগ দিয়া দিচ্ছি, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। আমার গর্দানের পাশে দিয়া 3 ইঞ্চি জায়গা খালি বাকি আছে, যেই জায়গার মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজির ঠোঁট মোবারক লাগে নাই, ওই জায়গা দিয়া যদি তুমি ছুরি চালাও, তাহলে আমি হুসাইনের গর্দানটা তুমি আলাদা করতে পারবা। সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দান চায়, আর ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়তে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলেন। সীমার গর্দানের লোভে নামাজ পড়ার সুযোগ দিল। প্রথম রাকাতের রুকু সিজদা শেষ করলো, দ্বিতীয় রাকাতের রুকু শেষ করে প্রথম সিজদাটা শেষ করার পর দ্বিতীয় সিজদা করার জন্য মাথাটা উপরের দিকে উঠাইতে চায়। ইমাম হুসাইনের মাথা উপরের দিকে উঠাইতে পারে না, শরীর নিস্তেজ হয়ে গেল, শরীরের মধ্যে কোনো শক্তি নাই, শরীরের মধ্যে কোনো ক্ষমতা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় সিজদার মধ্যে থাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, মাবুদ, মাওলা, বারে ইলাহি, মাবুদ গো, যেই ব্যক্তির 4টা সিজদা আদায় হয় না, তার 2 রাকাত নামাজ সমাপ্ত হবে না। আল্লাহ, 2 রাকাত নামাজের জন্য 3টা সিজদা আমি কমপ্লিট করলাম, আরেকটা সিজদা আমার বাকি আছে। আল্লাহ, আরেকটা সিজদা দেওয়ার মতো শক্তি আমার শরীরের মধ্যে ফেরায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়া বলতেছেন, এ হুসাইন, এই জমিনের মধ্যে তোমার 3টা সিজদাই আজকে আমি কবুল করেছি, আরেকটা সিজদা কবুল নাই। এই জমিনের মধ্যে যত সিজদা কবুল করার কথা ছিল, সমস্ত সিজদাগুলি আমি আল্লাহ কবুল করে নিলাম, একটা সিজদা বাকি রাখলাম, একটা সিজদা বাকি রাখলাম। কয়, কেন বাকি রাখলেন? কোথায় সেই সিজদাটা করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে
ইমাম হুসাইনকে বলতেছে, ইমাম হুসাইন, একটা সিজদা হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিব তুমি হুসাইনের পক্ষ থেকে। ইমাম হুসাইন বলতেছে, আল্লাহ হাসরের ময়দানে নামাজের জায়গা না, হাসরের ময়দান সিজদার জায়গা না, এই দুনিয়ার মধ্যে সিজদাটা দিয়া 2 রাকাত কমপ্লিট করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হুসাইন রে, এ হুসাইন, একটা সিজদা তোমার বাকি রাখলাম। যারা আওলাদ রাসূলদেরকে মহব্বত করবে তাদের নামাজ কম থাকতে পারে, তাদের ইবাদত কম থাকতে পারে, আমল তাদের কম থাকতে পারে, তাদের অন্তরের মধ্যে আওলাদ রাসূল ইমাম হাসান হুসাইন নবী বংশের মহব্বত থাকার কারণে হাসরের ময়দানে যদি তাদের আমলের ঘাটতি হয়ে থাকে, তোমার একটা সিজদা আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে গ্রহণ করে নিব, যেই একটা সিজদার বিনিময়ে আওলাদ রাসূল নবী বংশের মহব্বতকারী ভালোবাসাকারী পাপী গুনাহগারদের নাজাতের ব্যবস্থা আমি আল্লাহ করে নিব। আসমান কান্দে, জমিন কান্দে, কান্দে আরো সোয়ালায়, জন্নাতে লুটিয়া কান্দে আলিয়া রো ফাতেমা। আল্লাহ।